বিরাট সতর্কতা বাংলায় রয়েছে। প্রচণ্ড ঠান্ডা ইতিমধ্যে কাঁপাচ্ছে গোটা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। 7 ডিগ্রিতে পৌঁছেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সঙ্গে রয়েছে কনকনে ঠান্ডা হিমেল হাওয়া, যেন শৈত্যপ্রবাহ চলছে বাংলার উপরে। বাদ যাচ্ছে না বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতেও ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে, যেটার প্রভাবে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে। হিমালয়ের পশ্চিম ভাগ থেকে এই বৃষ্টিপাত শুরু হবে তুষারপাত সহ, কিন্তু রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশেও হবে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি এই ঝঞ্ঝা এগিয়ে যাবে পূর্ব দিকে, যার জন্য ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সিকিম সহ উত্তরবঙ্গের দার্জিলিং, এছাড়াও কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। 2 থেকে 3 তারিখের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে। বাকি উত্তর পূর্ব ভারতেও এর প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে আসাম এবং অরুণাচল প্রদেশে, এই সম্ভাবনা থাকছে। কিন্তু বর্তমানে নতুন বছরের আগে পর্যন্ত ভয়ানক ঠান্ডায় কাঁপাচ্ছে, যেন অনেক বছর বাদে একটা শীতলতম দিন আমরা অনুভব করছি, এতই ঠান্ডা। জানাবেন আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন। এর পাশাপাশি সকাল থেকেই ঘন কুয়াশা, হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি কোথাও কোথাও অতি ঘন কুয়াশা, রোদের দেখা মিলছে না। উত্তরবঙ্গ বিশেষ করে বাংলাদেশের উত্তরভাগ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগ এবং আমাদের বিহার, উত্তরপ্রদেশ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা। বীরভূম, মুর্শিদাবাদে রোদের দেখা মিলছে না। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানেও রয়েছে কুয়াশা। কলকাতাও কাঁপছে ঠান্ডায়, কলকাতাও প্রায় 12 ডিগ্রির নিচে। অর্থাৎ বুঝতে পারছেন যে হাড় কাঁপানো ঠান্ডা একদম হু হু করে কাঁপাচ্ছে বাংলাবাসীকে। ইতিমধ্যে আমরা যখন আপনাদের আপডেট দেখাচ্ছি সকালের পরে, তখন কিন্তু আকাশ কিছুটা পরিষ্কারের দিকে গিয়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে রোদের দেখা মিলতে শুরু করেছে। অর্থাৎ ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে চললেও আকাশ পরিষ্কার থাকছে, ফলে কিছুটা স্বস্তি থাকবে। রোদে একটু গরম পেলে যেন শরীরটা একটু আরাম পাবে এমন অনুভব হতে পারে। ত্রিপুরার দিকেও রয়েছে কুয়াশা, সকাল থেকেই কুয়াশা ছিল কিন্তু ঠান্ডা রয়েছে। এইদিকে বেশ কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর, আমরা সেগুলো প্রথমে দেখিয়ে দিই। তাপমাত্রা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোথায় দাঁড়ালো সেটাও আমরা দেখিয়ে দেবো। তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন, আপডেটটিকে শেয়ার করুন। এবার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমাদের সঙ্গে থাকুন। আরও গুরুত্বপূর্ণ আপডেট সঠিকভাবে কিন্তু পাবেন। দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের চাষি ভাইদের জন্য এখন কিন্তু বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই, ফলে আবহাওয়া কিন্তু শুষ্ক থাকবে, কিন্তু ঘন কুয়াশা থেকে এখনই মুক্তি পাওয়ার বিষয় নেই। 3 তারিখ পর্যন্ত এই কুয়াশা কিন্তু চলার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদের দেখাবো তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে, কিন্তু তার আগে ওয়েদার সিস্টেমগুলো একটু বলে দিই। ভারতীয় মৌসুম ভবন বেশ কিছু তথ্য দিয়েছে। 30শে ডিসেম্বর সকালবেলায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হওয়ার ফলে 30শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ এখানে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এটা ছড়িয়ে পড়বে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড ওই একই সময়ে। এছাড়াও সমতল ভূমিতে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশে 30 তারিখ থেকে 1 জানুয়ারির মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এদিকে তাপমাত্রা একটু একটু করে উঠতে শুরু করলেও কিন্তু এখন ঠান্ডা ভালোই ভোগাচ্ছে। এই ঠান্ডা মোটামুটি কমতে এই যে 3 থেকে 4 ডিগ্রি উত্তর পশ্চিম ভারত থেকে ঝঞ্ঝার ফলে উঠতে শুরু করছে, 2 দিনের মধ্যে এটা উঠে যাবে, যেটার ফল আমরা পাবো 2 তারিখ থেকে। আমাদের 2রা জানুয়ারি থেকে বাংলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, তার আগে পর্যন্ত প্রচণ্ড কাঁপাবে। ইতিমধ্যে আবার ওই 3 থেকে 4 ডিগ্রি কমে গিয়ে বেড়ে গিয়ে আবার 3 থেকে 4 ডিগ্রি কমে যাবে, ফলে শীত থেকে এখনই পুরোপুরি রেহাই পাওয়া যাবে না। শুধুমাত্র 3 থেকে 4 দিন ক্ষণিকের স্বস্তি পাওয়া যেতে পারে প্রচণ্ড কনকনে ঠান্ডা থেকে। আমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে আবার ভয়ানক ঠান্ডায় কিন্তু কাঁপবে, তাই এখন থেকেই কিন্তু সতর্ক থাকতে হবে। এদিকে মধ্য ভারতেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী 4 দিনের ঊর্ধ্বমুখী হবে, যার প্রভাবে 24 ঘন্টা পর থেকে আমাদের পূর্ব ভারতে একটু পরিবর্তন আসবে, যেখানে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। কিন্তু আমরা বলে রাখলাম যে প্রথম সপ্তাহের কিছু 2-3 কি 4টে দিন বাদ দিয়ে আমরা কিন্তু আবারও ঠান্ডায় ঢুকে পড়ব, তাই সতর্ক অবশ্যই থাকবেন। এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা দেওয়া হয়েছিল উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, বাংলাদেশ সহ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা পর্যন্ত আমরা দেখেছি প্রচণ্ড কিন্তু কুয়াশা ছন্ন এলাকা, এবং আস্তে আস্তে সেখানে পরিবর্তন পাওয়া যাবে। কিন্তু যেটা রয়েছে 3 তারিখ পর্যন্ত এখানে বলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 31শে ডিসেম্বর থেকে
তেসরা জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কুয়াশা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই কুয়াশা সকালের দিকে থাকছে, কিন্তু সেগুলো পরের দিকে আরও বাড়বে। কিছু কিছু জায়গাতে মোটামুটি 15-16টা জেলাতে কিন্তু ঘন কুয়াশা হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বলার কিছু নেই, কুয়াশা থাকছে। বিহার, ঝাড়খণ্ডেও কুয়াশা থাকছে, উড়িষ্যার দিকেও কুয়াশা থাকছে, কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে। এদিকে কোল্ড ডে কন্ডিশন বা শীতলতম দিন কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিক থেকে রয়েছে। হিমাচল প্রদেশে রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে, বিহারে রয়েছে, উত্তর প্রদেশের পশ্চিম ভাগ এবং পূর্ব ভাগে রয়েছে। এগুলো একদম 31 তারিখ পর্যন্ত থাকবে। কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ উড়িষ্যায় ঢুকেছে, এর পাশাপাশি হিমাচল প্রদেশ হয়ে কিন্তু আসছে, এগুলো রয়েছে। এর পাশাপাশি আমাদের ওয়েদার সিস্টেম যেটা বলবো, এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝাই রয়েছে। যে সমস্ত ঘূর্ণাবর্তগুলি তৈরি হয়েছিল সেগুলো ইতিমধ্যে কিছুটা দুর্বল হতে শুরু করেছে, কিন্তু ওই যে সিস্টেম যেহেতু রয়েছে ঝঞ্ঝাটা, তার ফলে ওটা এগিয়ে যাবে, যার জন্য বৃষ্টিপাত কিন্তু আমাদের এখানে কিছুটা আসবে পাহাড়ি অঞ্চলগুলিতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশার যে সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে, একদম পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ পর্যন্ত, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও রয়েছে ঘন কুয়াশা। উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতেও রয়েছে ঘন কুয়াশা এবং হিমাচল প্রদেশ সহ উত্তরাখণ্ডেও সতর্কতা দেওয়া রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা হবে দেখাচ্ছে আমাদের। এই দেখুন পরের দিনে দেখুন, এই যে 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে আমরা দেখব যে এখানেও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ঘন কুয়াশা তৈরি হবে। ফলে কুয়াশা এমনির মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু ঘন কুয়াশাও বেশ কিছু অংশকে ভোগাবে। তাই এবং এইগুলোতে কিন্তু কোল্ড ডে কন্ডিশন এবং শৈত্যপ্রবাহ থাকবে। ফলে এই সমস্ত এলাকা কিন্তু প্রভাবিত, অর্থাৎ এতটা এলাকা প্রভাবিত হবে। তাই এখনই কিন্তু ঠান্ডা থেকে মুক্তির ব্যাপার নেই। আমরা 1 তারিখ পর্যন্ত এই ঠান্ডাটা পাবো এবং এই জায়গাগুলোতে কুয়াশা আরও ছড়াবে। এইগুলোতে দেখুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। 2 তারিখ থেকে কিছু পরিবর্তন পাওয়া যেতে পারে, কিন্তু 2 তারিখ 3 তারিখে যেটা হবে আমাদের বলে রাখি যে তাপমাত্রা একটু কমবে, কিন্তু কুয়াশাগুলো কিন্তু থাকবে। এরকম কুয়াশাগুলো আস্তে আস্তে আবার সতর্কতা থেকে একটু করে মুক্ত হচ্ছে ধীরে ধীরে। এই 2, 3, 4, 5 পর্যন্ত আমরা কিছুটা পরিষ্কারের দিকে আস্তে আস্তে যাব এবং কিছুটা কনকনে থেকে রেহাই পাবো, এতটা বলা যায়। চলুন এবারে আপনাদের দেখিয়ে দিই যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তাপমাত্রা কত রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর আমরা উইন্ডে থেকে শুরু করব, দেখতে থাকুন। এবারে আপনাদের দেখাবো যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর 30শে ডিসেম্বর সকালবেলায় যে তাপমাত্রা রেকর্ড করেছে সেটা কোথায় কেমন দাঁড়িয়েছে। সব জায়গার আপডেট আমরা পাইনি, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি পরে হয়তো পুরোটা পাওয়া যাবে, কিন্তু যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছি তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়ানক ঠান্ডা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোলের দিকে 9 ডিগ্রিতে নেমেছে, এর পাশাপাশি বাঁকুড়ার দিকে 8.9 নেমে গেছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কোচবিহারের দিকে 13.6, দার্জিলিংয়ে 4.4 চলছে। আমাদের ডায়মন্ড হারবারের দিকে দক্ষিণ 24 পরগনা এবং দীঘার দিকে 11.2 চলছে। জলপাইগুড়িতে রয়েছে 12.5। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা। কলকাতা আলিপুরের দিকে চলছে 12.6 এবং কলকাতা দমদমের দিকে 12.1, অর্থাৎ কলকাতাতে বুঝতে পারছেন দমদম সাইডে 12.1, মানে 12 ডিগ্রি ধরে রাখুন, 13 ডিগ্রির তলায়। এবং কলকাতা সল্টলেক 12.6, কি ভয়ানক ঠান্ডা, তার মানে কলকাতাতেও ঢুকেছে বোঝাই যাচ্ছে। হাওড়ার দিকে মোটামুটি ধরে রাখুন যে 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রির মধ্যেই থাকবে। মালদার দিকে 12.6 চলছে। মুর্শিদাবাদের এখানে বলেনি, রেকর্ড এখনও দেখায়নি। আচ্ছা, এখানে আরেকটু পাওয়া গেছে, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীনিকেতন, বীরভূম জেলার শ্রীনিকেতনের তাপমাত্রা নেমে গেছে 7.3 ডিগ্রিতে। পুরুলিয়ার দিকেও প্রায় কাছাকাছি থাকবে, 7 থেকে 8-এর মধ্যে থাকার কথা, কারণ সেখানে প্রচণ্ড ঠান্ডা। ঝাড়খণ্ডে রয়েছে শৈত্যপ্রবাহ, ফলে ঠান্ডা কিন্তু কাঁপাবে। এইটুকু পাওয়া গেছে, পরে আরও পাওয়া যাবে, আমরা জানাবো। দিনের বেলার তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে 22 থেকে 24-এর মধ্যে ঘোরাফেরা করবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রে আরও একবার নজর দেব। তো দেখে নিচ্ছি আমরা, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কুয়াশা কোথায় কোথায় রয়েছে। তো কুয়াশা দেখা যাচ্ছে যে আমাদের অতিবাড়ি, কার্শিয়াং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলাকোটি, কুচি, দিনাহাটা, এর পাশাপাশি ফালকাটা, মাথাভাঙা, শ্রীরামপুর, কোকড়াঝড়পুর, এগুলো কিন্তু রয়েছে। আসামেও প্রচণ্ড কুয়াশা রয়েছে, বাংলাদেশের রংপুর বিভাগের সমস্ত জায়গাতেই রয়েছে। আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কুয়াশা দেখা যাচ্ছে। ভালো কুয়াশা রয়েছে রাজশাহী বিভাগ, ময়মনসিংহের দিকেও এবং সিলেট বিভাগ সহ ঢাকা, খুলনা, বরিশালের দিকেও ভালো কুয়াশা রয়েছে। কিছু কিছু পরিষ্কারের দিকে গেছে, কিছুটা সব কুয়াশা ছিল এগুলোতে। এই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, কিন্তু যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখনই কিন্তু কলকাতা মেঘলা মেঘলা ভাবের মতো অনেক ঝাপসা আকাশ। এর পাশাপাশি 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও প্রচণ্ড কুয়াশা, পুরুলিয়ার দিকেও কুয়াশা বিরাজ করছে। এইগুলোতে কিছুটা কমেছে, আস্তে আস্তে হয়তো পরিষ্কারের দিকে যাবে। তবে দুপুরবেলার দিকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু সকাল হলেই আবার কুয়াশা এবং সন্ধ্যেবেলা হলেই আবার কনকনে ঠান্ডা কিন্তু বাড়বে।
আর ভালো করে দেখুন এই জায়গাটাতে পুরোপুরি কুয়াশা, অর্থাৎ এই যে রেঞ্জটা রয়েছে এইগুলো কিন্তু 3 তারিখ পর্যন্ত কুয়াশাটা থাকবে। এবারে আমরা একটু দেখাবো আপনাদের যে আগামী কয়েকদিনে কেমন যাবে। তো দুপুরবেলার দিকে মোটামুটি যেটা বললাম যে ওই 22 থেকে 24-এর মধ্যে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 22 থেকে 24 নয়, 21 থেকে 23-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। কোথাও কোথাও দিনের বেলাতেও 18 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, মানে কনকনে এবং উত্তরে হাওয়া, ঠান্ডা কনকনে হাওয়া কিন্তু প্রবেশ হচ্ছে, ফলে প্রচণ্ড ঠান্ডা কিন্তু অনুভব হতে হবে। যা দেখে বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে সকাল থেকে কুয়াশাটা টানবে এবং দুপুরবেলাতেও পরিষ্কার হবে না, রোদ কিন্তু দেখা যাবে না বলেই মনে হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, কিছু কিছু রাজশাহী বিভাগ এবং রয়েছে উত্তরপ্রদেশ ও বিহার, এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও রয়েছে। তো বেশ কিছু অংশে এরকম ঘন কুয়াশা থাকার জন্য রোদের দেখা মোটেই মিলবে না, কিন্তু যদিও দক্ষিণবঙ্গে কিছুটা পাওয়া যাবে। বুধবারেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, আগ্রা, ফৈজাবাদ, কানপুর এই এবং এলাহাবাদ, এই পুরো জায়গাটা, সমস্ত জায়গাতে কিন্তু এতটাই ঘন কুয়াশা থাকবে যে দৃশ্যমানতা খুবই কম কম এলাকাতে দেখা যাবে এবং এখানে প্রচণ্ড ঠান্ডা বজায় থাকবে। সব দিকে যেটা দেখা যাচ্ছে যে 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা এখানে থাকবে এবং এই ঠান্ডা কিন্তু বয়ে নিয়ে আসবে আমাদের বাংলায়। যার ফলে আমরা যেটা দেখব যে ভালো করে দেখুন, বুধবার সকালে কিন্তু আমরা দেখব কোথাও কোথাও হয়তো 8 ডিগ্রি তাপমাত্রাও থাকবে, 7 থেকে 8। দেখুন পুরুলিয়া মুড়ি 7 ডিগ্রি, ঝালদা 8, এখানে রয়েছে বেগুন কোডোর এখানে 9 ডিগ্রি, বাঘমুন্ডি 11 ডিগ্রি এবং শুক্লারা 9, বামুনডিহা 9 ডিগ্রি, সিন্দ্রি 8 ডিগ্রি, বড়বাজার 9 ডিগ্রি, বিররা 9 ডিগ্রি। আচ্ছা, এই যে জায়গাগুলো রয়েছে 9 ডিগ্রি করে পাওয়া যাচ্ছে। মানবাজার 9, হাতিরামপুর 9, পুরুলিয়ার প্রত্যেক জায়গাতেই কিন্তু দেখা যায়, রতনপুর, ছাতন, এদিকে তালডাংরা সবই 9 ডিগ্রি। রঘুনাথপুরটা আমরা একটু দেখার চেষ্টা করব, ওদিকটাতে দেখা যাচ্ছে গঙ্গাজল ঘাটি 9 ডিগ্রি। তো এগুলো কিন্তু রয়েছে। আসানসোলের দিকে 9 ডিগ্রি, রঘুনাথপুর 8 ডিগ্রি থাকবে, বুঝতে পারছেন। তো 7 থেকে 8 ডিগ্রি কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুরে 9 ডিগ্রি দেখা যাচ্ছে, অর্থাৎ দামুহারা, করচাঁদপুর, ঝিনাইদহ এগুলো কিন্তু 9 ডিগ্রি থাকবে। যশোর, নড়াইল প্রচণ্ড ঠান্ডায় কাঁপাবে, শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। আমাদের হাবড়া, বনগাঁ, চাকদা 9 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকবে। কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড় সবই 9 ডিগ্রির মধ্যে থাকবে। ঝাড়গ্রামে 8 থেকে 9 ডিগ্রির মধ্যে থাকবে, প্রচণ্ড ঠান্ডা থাকবে। বেলদা 10-11 ডিগ্রি হলেও গোপীবল্লভপুর থাকবে 10 ডিগ্রি। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে গুসকরা 8 ডিগ্রি, মানে পূর্ব বর্ধমানে ভয়ানক ঠান্ডা, পশ্চিম পূর্ব বর্ধমানে হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু থাকবে। সিউড়িও 8 থেকে 9 ডিগ্রি থাকবে। শ্রীনিকেতনে হয়তো 7 ডিগ্রি ঢুকে যাবে, থাকা সম্ভাবনা। 31 তারিখে বছরের শেষ দিনেও ভয়ানক ঠান্ডা কিন্তু কাঁপাবে। গুসকরা 8 ডিগ্রি, কাটোয়া, কাল্লা 8 থেকে 9 ডিগ্রি, মঙ্গলকোট, ভাতার 8 ডিগ্রি, নানুর 8 ডিগ্রি, কেতুগ্রাম 9 ডিগ্রি, দেখুন বড়ুয়া 9 ডিগ্রি এবং মুর্শিদাবাদ, নওদা থেকে শুরু করে বেলডাঙ্গা সবই 9 ডিগ্রি, বহরমপুর 9 ডিগ্রি, ডোমকল 9 ডিগ্রি, জলঙ্গি 9 ডিগ্রি, দেখা যাচ্ছে যে ভগবানগোলা 9 ডিগ্রি, জলঙ্গি 9 ডিগ্রি, সাগরদিঘির দিকে 8 ডিগ্রি, মুরগ্রাম 8 ডিগ্রি, নলহাটি 8 ডিগ্রি, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তার পাশাপাশি রয়েছে 2 মেদিনীপুর প্রচণ্ড ঠান্ডা। এর পাশাপাশি হুগলিতেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এই যে জায়গাগুলো রয়েছে এখানে 9 থেকে 10 ডিগ্রি। কলকাতার দিকেও কিন্তু মোটামুটি 11 ডিগ্রি, নিউ টাউনের দিকে 11 ডিগ্রি হতে পারে। বুঝতে পারছেন যে কতটা ভয়ানক ঠান্ডা। গোটা কলকাতাতে 11 থেকে 12, ইতিমধ্যে 12.1 রেকর্ড করেছে। বজবজ, মহেশতলা, উলুবেড়িয়া, বাগনান, আমতা 9 থেকে 10-11 মধ্যে ঘোরাঘোরা। হাওড়ার কোনো জায়গাতে 9, কোনো জায়গাতে 10, কোনো জায়গাতে 11, দু এক জায়গায় 12 হতে পারে। তমলুক থেকে শুরু করে মহিষাদল, ময়না, ডায়মন্ড হারবার, জয়নগর, কুলপি, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, খেজুরি এগুলো 10, 11, 12, দু এক জায়গায় 13, উপকূল তীরবর্তী একদম অংশে। দীঘার দিকে 12 থেকে 13, মন্দারমণি 14 থেকে 15। বুঝতে পারছেন যে কি প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে। মালদার দিকেও আমরা দেখাবো, মালদার দিকেও কিন্তু থাকবে ভালো ঠান্ডা, 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে। মালদাতে উত্তর দক্ষিণ দিনাজপুর কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে, বুঝতে পারছেন। সুতরাং 10 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে এবং কুয়াশা থাকবে উত্তর পূর্ব ভারতে। মেঘালয়ে 7 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, ভয়ানক ঠান্ডা। বাংলাদেশের সমস্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে দেখুন 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। প্রচণ্ড ঠান্ডা কিন্তু বছরের শেষ দিনে কাঁপাবে। ত্রিপুরার দিকেও রেহাই নেই, ত্রিপুরার দিকেও কুয়াশা থাকবে, কিন্তু মিজোরাম এবং তার পাশাপাশি মণিপুর এবং নাগাল্যান্ড এখানেও প্রচণ্ড কুয়াশা থাকবে, ঘন কুয়াশা। কিন্তু আমরা 10 থেকে 11 ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখতে পাবো গোটা ত্রিপুরাতে, সেখানেও প্রচণ্ড ঠান্ডা কাঁপবে।
এর পাশাপাশি আসামের বিভিন্ন জায়গায় জোরহাট থেকে শুরু করে তেজপুর, ডিব্রুগড় সব জায়গাতেই কিন্তু এখানে রয়েছে যেটা যে ঘন কুয়াশা এবং তার পাশাপাশি তাপমাত্রার পতন এইটা চলবে। এবারে পশ্চিম ঝঞ্ঝাটা জোরালো আকার হওয়ার ফলে বৃষ্টিপাত কীভাবে আসবে দেখুন, বৃষ্টিপাত আসবে 31 তারিখ থেকে বৃষ্টিপাত, তার সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত ঢুকবে, রাজস্থান থেকে ঢুকবে, এই যে রাজস্থান হয়ে ঢুকছে, যোধপুর এগুলো দেখুন, জয়পুর হয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে থাকবে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত নিয়ে যাবে, জলীয় বাষ্পকে টেনে নিয়ে যাবে। এর জন্যই 2 তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, কারণ উত্তর পশ্চিম দিকে দেখুন ভারী বৃষ্টিপাত, যেটা বারবার বলছে যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও ঝঞ্ঝায় নেমে পড়তে পারে, বুঝতে পারছেন তো, ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে, এগুলো রয়েছে। এগুলো যাওয়ার ফলে আমাদের 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এটা সরে যাবে, ফলে দার্জিলিং, সিকিম, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও একটু মেঘলা আকাশ হয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত নেমে পড়তে পারে, সঙ্গে থাকবে কুয়াশা, এবং আসামে বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু হবে। এই দেখুন বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে হবে 3 তারিখের দিকে 4 তারিখের মধ্যে। এই দেখুন মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। বঙ্গাইগাঁও, পাঠশালা দেখুন এখানে এই যে মিলিমিটার মেপে দেখাচ্ছে 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাত, সুতরাং হালকা মাঝারি বৃষ্টিপাতও এই ঝঞ্ঝার ফলে আসবে। এই তারিখ পর্যন্ত আমরা কিন্তু ঠান্ডাটা কম পাবো। এই যে এবার 16 আমরা যখন ঢুকে যাচ্ছি আবার 6 তারিখে কিন্তু আমরা দেখবো যে তাপমাত্রা আবার কমতে শুরু, আবার 10 থেকে 12 ডিগ্রি 13 ডিগ্রির মধ্যে ঢুকে পড়বে, বুঝতে পারছেন। 8 থেকে যখন দেখাবো দেখবেন এখানে এই যে 12 ডিগ্রির মধ্যে ঢুকে পড়ছে, এগুলো পরে আরও কমে যাবে, বুঝতে পারছেন। 10, 11 হয়ে আস্তে আস্তে আবার 11 হওয়া শুরু, বর্ধমান থেকে 11, যে পুরুলিয়া 10, বুঝতে পারছেন। এই রয়েছে আপডেট, ধন্যবাদ।